ও জওয়ানেরা যুবকেরা কিয়ামতের মহাময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানগুলিকে তুলবেন, এই মাসুম বাচ্চাগুলি আমার আল্লাহকে বলবেন, ও রাব্বুল আলামিন আল্লাহ, দুনিয়া জমিনে আব্বা মায়ের আদর মোহাব্বত ভালোবাসা বেশি দিন পাই না, আজকে কিয়ামতের দিন আমাদের আব্বা মা গুলিকে আমাদের কাছে দিয়ে দিন। ও জওয়ানেরা যুবকেরা, ওই বাচ্চাদের আব্বা মা তারা গুনাহগার, আল্লাহ পাক ফেরেশতা দিগকে তাদের মতো নকল পিতামাতা সাজিয়ে ওই বাচ্চাগুলির সামনে দিয়ে দেবে। বাচ্চাগুলি নিজের আব্বা মা মনে করে দৌড়ে 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 কোলে উঠে যাবে, কিন্তু বুক শোকার পরে কলিজা শোকার পরে তারা বুঝতে পেরে যাবে এরা আমাদের অরিজিনাল আব্বা মা নয়। কোল থেকে নেমে পড়ে আল্লাহ তাআলা দরবারে ফরিয়াদ করে বলবেন, ও রাব্বুল আলামিন আল্লাহ, যাদের ঔরসে আমরা দুনিয়া জমিনে গিয়েছিলাম ওই আব্বা মাকে আমাদের কাছে দিয়ে দিন। আমার আল্লাহ মাসুম বাচ্চাদের দোয়া ফেলতে পারবেন না, আল্লাহ পাক এই মাসুম বাচ্চাদের মনের আশাকে কবুল করে নিয়ে অরিজিনাল গুনাহগার আব্বা মা গুলিকে এই বাচ্চাদের সামনে দিয়ে দেবে। মাসুম বাচ্চারা আব্বা মাকে পাওয়ার পরে মোহাব্বতের ছোঁয়া দেবে, বাপ মা গুলিও বাচ্চাদের পাওয়ার পরে মোহাব্বতের ছোঁয়া দিতে থাকবে। আল্লাহর ফেরেশতারা বলবেন, নেমে পড়ো, তোমরা জান্নাতে চলে যাও, তোমার বাপ মা জাহান্নামে চলে যাবে। এই মাসুম বাচ্চাগুলি বলবেন, ও রাব্বুল আলামিন আল্লাহ, আপনি বড় দয়াময়, আল্লাহ আপনি বড় রহমানুর রহিম, আল্লাহ আমার পিতামাতা গুনাহগার হওয়ার পরেও তাদের জাহান্নামে দেবেন না। আল্লাহ আমরা আমাদের আব্বা মার সঙ্গে জান্নাতে যেতে চাই, আব্বা মায়ের সঙ্গে জান্নাতে যেতে চাই। বারবার বারবার এই দোয়া করার কারণে আল্লাহ মাসুম বাচ্চাদের দোয়াটাকে কবুল করে নিয়ে ওই গুনাহগার পিতামাতার জীবনের গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমার আল্লাহ মাসুম বাচ্চারা ছোটবেলায় ইন্তেকাল করার কারণে দয়ার জান্নাত দান করে দেবে। আর একটু জোরে হবে না? কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ছোটবেলায় অনেকে সন্তানাদি মারা গেলে আল্লাহকে দোষারোপ করে বলে, খোদা তুমি কারোরটা নিলে না আমারটাই নিলে। সে জানে না যে বাচ্চা ছোটবেলায় চলে গেল মানে আমার জান্নাতে যাওয়ার একটা সুযোগ রাস্তা আল্লাহ তৈরি করে দিলেন। পিতামাতার উপরে ৩ নম্বর দায়িত্ব হলো তাকে দ্বীনি তালিমের শিক্ষা দেওয়া। আল্লাহ পাকের নবী শুনিয়ে দিলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, প্রতিটা নরনারীর জন্য দ্বীনি শিক্ষা করাটা অপরিহার্য কর্তব্য। ও জওয়ানেরা যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, মাই ইউরিদুল্লাহু বিহি খায়রান ফায়ুফকাহুহু ফিদ্দীন, আল্লাহ পাক যাকে ভালো চান তাকে দ্বীনের জ্ঞান দান করে দেন। ও জওয়ানেরা যুবকেরা, এজন্য দ্বীনের জ্ঞান দেওয়া এটা আমরা যারা আব্বা মা, এটা আমাদের হক আর দায়িত্ব। তাদের হাতে মোবাইল তুলে না দিয়ে আমরা যদি দ্বীনি তালিমের শিক্ষাটা দিয়ে দিই, আমার আল্লাহর নবী কিয়ামতের মহাময়দানে তার আদর্শ সুন্নাত পালন করার কারণে যে সওয়াব দেবেন, এই সওয়াবটা অল্প নয়। আল্লাহর নবী জানিয়ে দিলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ। আল্লাহর নবী বললেন, আমার সুন্নাতে যখন একদল মানুষ মানতে চাইবে না, ওই সময় যদি আমার সুন্নাত পালন করে কেউ যদি জিন্দা করতে পারে, আমার আল্লাহ ওই ব্যক্তির নামায় আমালে 100 শহীদের সওয়াব দান করে দেবে। জোরে হবে না? বাচ্চাগুলিকে দ্বীনি তালিমের শিক্ষা দেওয়া এটা হলো বিশ্ব নবীর আদর্শ সুন্নাত। এই দায়িত্বটা আমাদের পালন করা লাগবে। ৪ নম্বর দায়িত্ব হলো ছেলে মেয়ে সাবালক সাবালিকা হয়ে গেলে নির্ধারিত টাইমে তাদের বিয়েটা দিয়ে দেওয়া। অনেকে আছে
ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার চিন্তা ভাবনাই নেই, তাদের বাচ্চাগুলি বিভিন্ন রকম অন্যায় খারাপি জেনার ভিতরে লিপ্ত। পিতামাতার কানে খবর আসে, শোনে না শোনার ভান করে থাকে। মনে রাখুন, ছেলে মেয়ে সাবালক হয়ে যাওয়ার পরেও আপনি যদি ঠিকঠাক সময়ে বিয়ে না দেন, আর যদি তারা অন্যায় কাজে জড়িয়ে পড়ে, ওই গোনাটা সে একা নেবে না, আপনি পিতামাতা আপনার ঘাড়েও পড়ে যাবে। মুসলমান ভাইরা আমার, ও জওয়ানেরা, যুবকেরা, এজন্য দায়িত্বগুলি আমাদের পালন করা লাগবে। আল্লাহ পাক আমাদের অনর্থক বানান নাই, দুনিয়া জমিনে আমাদের উম্মতে মুহাম্মাদি করেছেন। এজন্য আমরা শুধু শবে বারাতে যাব না, শবে কদরে মসজিদে যাব না। শবে বারাতে শবে কদরে তো অবশ্যই যাব, কিন্তু বাকি অন্যান্য সময় তখন আমরা মসজিদে যাব। বান্দা যদি ওই সময় মসজিদে যায়, আমার আল্লাহ তার উপরে বড় রাজি আর খুশি হয়ে যায়। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, আমার আল্লাহ পাক তাকে যখন বানালেন, জিবরাইল ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার সৃষ্টি জগতের বান্দা বান্দীরা যাদেরকে আপনি আশরাফুল মাখলুকাত করে বানিয়েছেন, তাদের কোন কাজে আপনি সবথেকে বেশি খুশি হন? আমার আল্লাহ জবাব দিয়ে বললেন, ও জিবরাইল, আমার বান্দা বান্দীরা তারা যখন আমায় সিজদা দেয়, আমি আল্লাহ তখন তাদের উপরে সবথেকে বেশি রাজি খুশি হয়ে যায়। কখন? বান্দা যখন সিজদা দেয়, আল্লাহ তখন সবথেকে রাজি হয়। কথাটা শুনে জিবরাইল আলাইহিস সালাম এক টানা লম্বা 30,000 বছরের সিজদা দিলেন। এটা সুবহানাল্লাহ বলবেন না? কত বছর? 30 বছর না, 30,000 বছর এক টানা লম্বা সিজদা দিলেন। আমাদের ইমাম সাহেব যদি লম্বা একটু সিজদা দেয়, আমরা অনেকে বলে, হুজুর এত লম্বা সিজদা কেউ দেয়? আমাদের কাজ কাম আছে, আপনার নেই কাজ কাম নেই, এত লম্বা সিজদা দেবেন না, ছোট করবেন সিজদা। বলি কি বলি না? সিজদা লম্বা হলে অনেকে মানে গলা খাকার দেয় যে হুজুর তাড়াতাড়ি উঠলে ভালো হয়, আছে না নাই? জিবরাইল আমিন 30,000 বছরের লম্বা সিজদা দিয়ে যখন উঠলেন, আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ, আমি আপনার দরবারে এত লম্বা সিজদা দিয়েছি, মনে হয় এত লম্বা সিজদা আর কেউ দেবে না। এক, দ্বিতীয়ত আল্লাহ, আমার সিজদাটা আপনার কাছে সবথেকে দামি আর গুরুত্বপূর্ণ হয়েছে। আল্লাহ পাক বললেন, তোমার সিজদাটা লম্বা ঠিক, কিন্তু দামি নয়। সিজদাটা লম্বা বাট দামি নয়। জিবরাইল আলাইহিস সালাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আল্লাহ, তাহলে আমার 30,000 বছরের সিজদার থেকেও দামি সিজদা কাদের? আল্লাহ পাক শুনিয়ে দিলেন, ও আমার ফেরেশতা জিবরাইল, শুনে রাখো, আখিরি জামানায় আমি আল্লাহ এমন একজন নবীকে প্রেরণ করব। ওই নবীর নাম আসমানি কিতাব সমূহে আহমদ বলে লেখা রয়েছে। ওই নবীর নাম আসমানি নাম আহমদ, জমিনের নাম মুহাম্মদ। ওই নবীকে আমি আল্লাহ আখিরি নবী করে বানিয়েছি, ইমামুল আম্বিয়া করে বানিয়েছি। ওই নবীর উম্মতেরা তারা যখন আমি আল্লাহ আমার কথা মনে করে সিজদায় গিয়ে সুবহান রাব্বিল আলা বলবে, ও জিবরাইল, শুনে রেখে দাও, তোমার 30,000 বছর লম্বা সিজদা হচ্ছে আমার ওই নবীর উম্মত উম্মতানিদের ইখলাসের সঙ্গে সিজদা দেওয়াটা আমি আল্লাহ আমার দরবারে বেশি সম্মানীয় পছন্দনীয় হয়ে যাবে। আরেকবার জোরে হবে না? এত বড় অফার, অফার কি ছোট নাকি? গ্রামে যখন টোটো নিয়ে জিও কোম্পানি চলে আসে, এয়ারটেল ভোডা যাদের আছে কানেকশন, চলে আসুন, আধার কার্ড নিয়ে ফ্রিতে পোর্ট করিয়ে দেব। হ্যাঁ, তারপরে আপনি টক টাইম পাবেন আনলিমিটেড, পার ডে 1.5 GB করে নেট 28 দিনের জন্য। আমরা যদি ভাতও খাই, তাড়াতাড়ি হাত ধুয়ে দৌড়াই আধার কার্ড নিয়ে একটু সিমটা পোর্ট করে নেই। কেন? অফার এসেছে তাই। আল্লাহ এত বড় অফার দিয়েছেন, মসজিদে গেলে আল্লাহ খুশি হয়। জিবরাইল আলাইহিস সালামের 30,000 বছরের সিজদার থেকে আমাদের একটা সিজদার দাম আল্লাহর দরবারে বেশি, কিন্তু আমরা বেমালুম সিজদা দিই না। আছে না নাই?
মুসলমান ভাইরা আমার, ও জানেনা যুবকেরা, নবীর উম্মতেরা, আল্লাহ পাকের দরবারে যারা প্রকৃত পক্ষে ইবাদত বান্দেগি করে এ দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছিল, তাদের কথা মানুষেরা ভুলে যায় না, তাদের কথাটা দুনিয়ার মানুষ স্মরণে রেখেছে। ও জানেনা যুবকেরা, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি, যিনি আল্লাহ তাআলার নেক বান্দা, যিনি জানার আব্বাজারের নাম হলো গিয়াসউদ্দিন সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি, যিনি এমন করে ছোটবেলায় আব্বাজানকে হারালেন, আব্বাজানকে হারানোর পরে আব্বাজানের রেখে যাওয়া উত্তরাধিকারী সূত্রে একটা খেজুরের বাগান পেলেন। ওই খেজুরের বাগানে হুজুর পানি দিচ্ছিলেন, হঠাৎ দেখতে পেলেন ও জামানার একজন আল্লাহর ওলি, যার নাম হলো ইব্রাহিম কুন্দুজি রহমাতুল্লাহ আলাইহি, ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ। তিনি তার বাগান থেকে খানিকটা খেজুর এনে ওই আল্লাহর ওলির হাতে দিয়ে বললেন, ও আল্লাহর ওলি, আপনি আমার পক্ষ থেকে হাদিয়াটা গ্রহণ করুন। জোরে বলুন, হাদিয়াটা গ্রহণ করুন। এই হাদিয়া দেওয়া সুন্নাত, নেওয়াও কি সুন্নাত। হাদিয়া দিলে মুসলমানদের ভিতরে ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা বাড়ে। এই হাদিয়া আমরা জানি বসিরহাট মাওলানা বাগী সালে সব হলো 13, 14, 15 ফাল্গুন। বসিরহাট আল্লামার আওলাদের যারা বর্তমান হায়াতে, মানুষ গিয়ে কিছু নজরানা দেয় কি দেয় না? ফুরফুরা শরীফে 21, 22, 23 ফাল্গুন মানুষ লাইন দিয়ে তাদের হাতে মুসাফা করে টাকা দেয় কি দেয় না? এটা কি? এটা হলো নজরানা, এটা হাদিয়া, এটা দেওয়া সুন্নাত। এটা হলো মুজাদ্দিদে জামানের পীরের দোয়া। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির পীরের নাম কি? সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। তানার পীরের নাম হলো নূর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ আলাইহি। তানার পীরের নাম হলো শাহ আহমদ শাহ সৈয়দ আহমদ রহমাতুল্লাহ আলাইহি। তানার পীরের নাম হলো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। তানার পীরের নাম হলো শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। তানার পীরের নাম হলো শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, যিনি বৃদ্ধ বয়সে পৌঁছে দুনিয়া জমিন থেকে বিদায় নেবেন, অল্প কিছুদিন বাকি। আর আল্লাহর ওলিরা চলে যাওয়ার আগে বুঝতে পারেন দুনিয়া বেশি দিন থাকবো না। আমাদের মতো তো নয় যে আমরা ঘুরছি ফিরছি আর হঠাৎ করে হাঁটা করে মরে গেলাম। জি না, আল্লাহর ওলিয়ারা আগে থেকে সংবাদ আল্লাহ তাআলার পক্ষ থেকে পেয়ে যান। কারণ মরণের 40 দিন আগে আপনার ঘরের দরওয়াজায় কড়া নেড়ে যায় আজরাইল আলাইহিস সালাম, বান্দা তৈরি হও, তোমার জান কবজ করা হবে। সে কান আমরা বানাতে পারিনি, তাই শুনতে পাইনি। যারা ওই কান বানাতে পেরেছে তারা মালাকুল মউতের এই সিগন্যালটা তারা বুঝতে পারে। মুসলমান ভাইরা আমার, ও জানেনা যুবকেরা, আল্লাহর ওলি সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া জমিন থেকে বিদায় নেওয়ার আগে হুজুরের মুহিব্বিনেরা, হুজুরের যারা খোলাফা, তারা হুজুরের কাছে গেলেন। হুজুরের কাছে দাবি করে বললেন, হুজুর আপনার লাঠিটা আমাদের দিন, বারকাতান হিসাবে রেখে দেব। আর একজন বলেন, হুজুর আপনার টুপিটা দিন, আমি তাবারুকা হিসাবে রেখে দেব। আর একজন বলেন, হুজুর আপনার ওযু করার লোটাটা আমি নেব। আর একজন বলেন, হুজুর আপনার ব্যবহৃত নামাজের মুসাল্লা নেব। আর একজন বলেন, হুজুর আপনার গায়ের জুব্বাটা আমি নেব। আল্লাহর ওলি বললেন, বাবা আমার ইন্তেকালের পরে তোমরা সব নিও, আমার কোনো আপত্তি নাই। ওই দরবারে ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান বসে রয়েছেন, কোনো কথা না বলে পিছনে বসে রয়েছেন সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। মুজাদ্দিদে জামানকে বললেন, ও বাবা আবু বকর, সবাই এক একটা জিনিস আমার কাছ থেকে চেয়ে নিল, তুমি তো কিছুই নাও না, তুমি কি কিছু আমার কাছ থেকে নেবে না? আমার আপনার পীর মুজাদ্দিদে জামান বলেছিলেন, আল্লাহর ওলি
আপনি আমার পীর ও মাশায়েখ, হুজুর আমি চেয়ে কিছু নেবেও না, আপনি নিজে থেকে ভালোবেসে মহব্বত করে যে জিনিসটা আপনি আমায় দেবেন ওটাই আমি সন্তুষ্ট হয়ে নিয়ে নেব। আমি চাইবো না, আপনি যেটা দেবেন ওটাই আমি সন্তুষ্ট হয়ে নেব। মুসলমান ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান বাবাজিগণেরা, এ সময় সুফি ফাতেল রহমাতুল্লাহ আলী মুজাদ্দিদে জামানকে একটা কাঁচা টাকা দিলেন। কি দিলেন? এটা ব্রিটিশ পিরিয়ডের তৎকালীন সময়ের 1 টাকা দিয়ে দোয়া করে বললেন, বাবা আবু বকর আমি তোমার জন্য দোয়া করলাম, আল্লাহ পাক তোমার আওলাদদের ভিতরে জীবনে কোনোদিন পয়সার অভাব দেবে না। জোরে বলেন। জেল খেটে বাড়ি গিয়েছেন, তারপরে কি একেবারে বসে আছে, মানুষ মুসাফা করে টাকা দিচ্ছে কি দেয় না? এটা কি? এটা হলো তানার পীর মুজাদ্দিদে জামানের পীরের দোয়া। এটা চলবেই, মানুষ হিংসা করলে কিছু করার নেই। মুসলমান ভাইরা আমার, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর ওলি, আল্লাহর ওলি সুফি ফাতেল রহমাতুল্লাহ আলাইহি, যিনি এত বড় আল্লাহর ওলি ছিলেন, তার জীবনীর ভিতরে লেখা হয়েছে, হুজুর এমন করে কলকাতার জমিনে যেখানে এলাকায় মানুষজনেরা সমাগম বেশি হয়, হুজুর ওই জায়গায় আল্লাহ তাআলা দ্বীনের দাওয়াত দেন, কালেমার দাওয়াত দেন। ব্রিটিশ পিরিয়ডের পুলিশেরা বলেছিল, এ ফকির সাহেব এখান থেকে চলে যাও, উঠে যাও, না 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 এই জায়গায় তুমি বসতে পারো না, এখানে মানুষজনকে তুমি বিভিন্ন কথা বলতে পারো না। আল্লাহর ওলি বলেছিলেন, এই জমিন হলো আমার আল্লাহর। আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ তাআলা 6 দিনে আসমান ও জমিন বানালেন, এরপরে আমার আল্লাহ আরশের উপরে সমাসীন হয়েছে। না না না, এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আমি আল্লাহর বান্দা, তোমরা আমায় তাড়িয়ে দিতে পারো না, পারো না, আমি এখানে আল্লাহর দ্বীনের দাওয়াত দেব। হুজুর যখন দীপ্ত কণ্ঠে জবাব দিলেন, ব্রিটিশ পিরিয়ডের পুলিশেরা তারা পিছু হটতে বাধ্য হয়ে গেল। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর ওলি একটা জায়গায় বসে আছেন। কলকাতা আলিয়া মাদ্রাসার ছাত্ররা তারা মাদ্রাসা থেকে হাদিসের দার্স নিয়ে নিজের কামরায় ঘরের দিকে চলে যায়। চলে যাওয়ার আগে তারা নিজেদের জবানে, নিজেদের মুখে হাদিসটাকে আরেকবার পুনরাবৃত্তি করে আল্লাহর ওলি সুফি ফাতেল রহমাতুল্লাহ আলাইহি তাদের কাছ থেকে হাদিসটা শুনে বললেন, এ বাবা আলিয়া মাদ্রাসার ছেলেরা, যে হাদিসটা তোমরা বলছো এই হাদিসটা হলো মাউযু, মিথ্যা, জাল হাদিস। এটা আল্লাহর নবীর নামে বানোয়াট করে চালিয়ে দেওয়া হয়েছে। আলিয়া মাদ্রাসার ছেলেরা বলল, এ ফকির সাহেব তুমি কি জানো? আমাদের হুজুর পড়িয়েছেন তৎকালীন জামানার বড় আলেম মাওলানা বেলায়েত হোসেন, যাকে শামসুল উলামা বলা হয়। আলিমের বহুবচন হলো উলামা, শামসুন মানে সূর্য, যিনি হলেন আলেমদের সূর্য। এত বড় আলেম আমাদের হাদিসের দার্স দিয়েছেন, আর আপনি বলছেন হাদিসটা মাউযু। না না না, এটা তো কোনো মতেই মানা যায় না, এটা মানা যায় না। তারা গুরুত্ব না দিয়ে চলে গেল। এরপরে পরের দিন ছেলেরা আবার ক্লাসে গিয়ে বলছে, হুজুর গতকাল আপনি যে হাদিসটা আমাদের পড়িয়ে শুনিয়েছিলেন, এই হাদিসটা আমরা পুনরাবৃত্তি করতে করতে যাচ্ছিলাম, ধর্মতলার মোড়ে একজন ফকির সাহেব আমাদের মুখ থেকে হাদিসটা শুনে বলল, হাদিসটা নাকি মাউযু আর জাল হাদিস। কি বুঝলেন? আলিয়া মাদ্রাসার যিনি বড় ওস্তাদ হুজুর, উনি বলছেন, তাই নাকি? বললে হ্যাঁ। হুজুর বলছে, আমি এতদিন হাদিস পড়াচ্ছি, হাদিসটা যে হাজা হাদিসুন মাউযুন, এ ব্যাপারে আমি তো বর্ণনা পাইনি। ঠিক আছে, লাইব্রেরি রুমে যাই। লাইব্রেরি রুমে গিয়ে উনি আসমাউর রিজাল এবং তারিখে হাদিসের যে কিতাবগুলি রয়েছে উনি স্টাডি করা শুরু করলেন। এই হাদিসের রাবির ইতিবৃত্ত, হাদিসের দুটো অংশ, একটা হলো সনদ আর একটা হলো মতন, মানে রাবি পরম্পরা, বিভিন্ন রাবি
রাবীদের নামের চেনটাকে বলা হয় সনদ, আর যেটা বিশ্বনবী বলেছেন এটাকে বলা হয় মাতান। সুতরাং তিনি সনদটাকে খুব ঘেঁটে ঘুটে ভালো করে দেখলেন যে আসলেই এই সনদের ভিতরে বিরাট একটা গন্ডগোল আছে, হাদিসটা মাউযু। আলিয়া মাদ্রাসার ওস্তাদ চিন্তা করছে এত বছর হাদিস পড়ালাম, আমার রেডারে হাদিসটা যে মাউযু ধরা পড়লো না। ফকির সাহেব যে বলে দিল হাদিসটা মাউযু জাল, এ ফকির সাহেব তাহলে যাচাই করো বান্দা নয়, আল্লাহর নেক বান্দা। মুসলমান ভাইরা আমার, ও জনেরা, যুবকেরা, এ সময় ওই কলকাতা আলিয়া মাদ্রাসার তৎকালীন আলেম মাওলানা বেলায়েত হোসেন, যাকে শামসুল ওলামা বলা হয়, উনি ছাত্রদের নিয়ে বললেন, বাবা চলো চলো একবার ফকির সাহেবের সঙ্গে আমি দেখা করতে চাই। আল্লাহর ওলি সুফি ফাতেল রাহমাতুল্লাহ আলাইহি তার কাছে চলে গেলেন। দেখতে পেলেন রাস্তার ধারে জীর্ণ শীর্ণ অবস্থায়, স্বাভাবিক অবস্থায় ওই জায়গায় আল্লাহর নামে জিকির, আল্লাহ 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 তানা জবানে বার হয়। হুজুর সালাম দিলেন, মাওলানা সালাম দিলেন, মুসাফা করলেন। হুজুর জিজ্ঞাসা করলেন, বাবা কে তুমি? শামসুল উলামা মাওলানা বেলায়েত হোসেন বললেন, হুজুর আমি আর অন্য কেউ নয়, আমি হলাম আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস। হুজুর আমার ছেলেরা একটা হাদিস পড়তে পড়তে যাচ্ছিল, আপনি শুনে বলেন হাদিসটা মাউযু, এটা কিভাবে আপনি জানলেন? আমি আপনার কাছে জানতে চাই। আল্লাহর ওলি বললেন, বাবা আমার কাছে কোনো রেফারেন্স নাই, তবে ছেলেরা যখন হাদিসটা পড়তে পড়তে যাচ্ছিল, আমি সুফি ফাতেহ আলী ওয়াইস রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর কাছ থেকে জিজ্ঞাসা করে নিয়েছি। নবী আমার বলেন, বাবা ও ফাতেহ আলী, এটা আমার হাদিস নয়, এটা আমার নামে বানানো বানোয়াটার মাউযু জাল হাদিস। আল্লাহর নবী বলে দিয়েছেন বলে আমি ওই হাদিসটাকে জাল বলে দিয়েছি। আমার কাছে কিতাবপত্র নেই, আমি স্বয়ং সরাসরি বিশ্ব নবীর কাছ থেকে জিজ্ঞেস করে নিয়েছি। মাওলানা তো অবাক, এত বছর হাদিস পড়াচ্ছি, নবীর সঙ্গে তো আমার দিদার হয়নি। এ ফুটপাতে থাকে, গায়ে জামা কাপড় অত ভালো নয়, রাসূলের সঙ্গে এত দিদার, এত মহব্বতের কানেকশন। দুনিয়ায় কত পাগল ঘুরে বেড়ায়, আছে না নাই? ফুরফুরা শরীফ ইসালে সওয়াবে কত পাগল দেখা যায়, বসিরহাট দরবারে ইসালে সওয়াবে কত পাগল দেখা যায়। মনে রাখুন, সব পাগল কিন্তু দুনিয়ার পাগল নয়, কিছু পাগল আছে যারা আল্লাহর পাগল। কি আল্লাহর পাগল? এজন্য যারা পাগল তাদের সঙ্গে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, তাদের সঙ্গে খারাপ আচরণ করবেন না। বিশ্বনবীর একজন পাগল ভালোবাসার মহব্বতের তাবি ছিলেন, যিনি সাহাবী নন, তাবি, যিনি হলেন ওয়াইস করুনি। নাম শুনেছেন আপনারা? এলাকায় গ্রামে যখন ঢুকতো, গ্রামের মানুষ, এলাকার মানুষ তাকে তাড়িয়ে দিত ঢিল মেরে। আমি আপনাদের শুনিয়েছি এই আলোচনা, আপনারা জানেন। এই ওয়াইস করুনি জানার সম্মান ছিল না, কিন্তু আল্লাহর কাছে, রাসূলের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন তিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हो गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हो गुलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में, सबसे प्यारे तुम ही तो हो। आए जितने नबी दुनिया में, सबसे प्यारे तुम ही तो हो। भेजे खुदा ने तुझको सलाम, तू आका और मैं हो गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हो गुलाम। डूबा सूरज वापस पलटे और शजर
चाहो हो जाए, पल में क्या से क्या हो जाए, तुम जो चाहो हो जाए, पल में क्या से क्या हो जाए, अल्लाह ही जाने तेरा मकाम, तू आका और मैं हो गुलाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हो गुलाम। अल्लाहुम्मा सल्ले अला व अला आले सय्यदिना। জওয়ান যুবকেরা, মুরব্বিয়ান, বাবাজিগণেরা, আমি খাজা গরিবে নওয়াজের কথা আপনাদের কাছে শোনাচ্ছিলাম, যিনি খেজুর বাগান থেকে বেরিয়ে ও জামানার আল্লাহর ওলির কাছে খেজুরে হাদিয়া দিলেন। এই খেজুর হলো এমন একটা খাদ্য যেটা নবী পাকের পছন্দ। আল্লাহ নবী বলেছেন আমার কাছে কয়েকটা খাবার পছন্দ, 1 নম্বরে মধু, 2 নম্বরে কদু, 3 নম্বরে খেজুর, 4 নম্বরে দুধ, 5 নম্বরে খাসির সামনের পায়ের গোশত। আল্লাহ নবীর খুব পছন্দনীয় খাবার ছিল। রাসূল এগুলি খুব ভক্তি ভরে মোহাব্বত করে খেতেন। মুসলমান ভাইরা আমার, জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, খেজুরটা পাওয়ার পরে ইব্রাহিম কুন্দুজি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও বাবা মহিউদ্দিন, না না না, আল্লাহ পাক তোমায় খেজুর গাছের গোড়ায় পানি দেওয়ার জন্য বানায়নি, আল্লাহ তাআলা মুসলমানদের ঈমানের গোড়ায় পানি দেওয়ার জন্য তোমায় পাঠিয়ে দিয়েছে। চলো এই খেজুর গাছটা আল্লাহর রাস্তায় দান করে দাও। খেজুর গাছটা তিনি আল্লাহর ওলির কথা শুনে পুরো দান করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক এলাকায় মানুষজন দান ভালো করে, আপনাদের এলাকায় মাশাআল্লাহ দান ধান আপনারা ভালো করেন। কিছু কিছু এলাকা আছে এত শক্ত মাটি, বলে বলে গলা ব্যথা হয়ে যায়, তাও মানুষ দান দিতে চায় না, আছে না নাই? একটা খেজুর গাছ হুজুর পুরো দিয়ে দিলেন না, পুরো বাগানটাই দিয়ে দিলেন। ইব্রাহিম কুন্দুজি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা মহিউদ্দিন চলো আমার সঙ্গে আল্লাহর ওলির দরবারে। ওসমান হারুনি তিনি মস্ত বড় আল্লাহর ওলি। ইব্রাহিম কুন্দুজি রাহমাতুল্লাহ আলাইহি খাজা গরিবে নওয়াজকে নিয়ে ওসমান হারুনির দরবারে চলে গেলেন। আল্লাহর ওলি, এই ছেলেটার আব্বা নাই, এই ছেলেটাকে আমি আপনার কাছে নিয়ে আসলাম, হুজুর আপনি তাকে সবক দিন, আপনি তাকে তওবার ফয়েজ দিন, হুজুর আপনি তাকে তওবা পড়িয়ে দিন। এমন করে ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি খাজা গরিবে নওয়াজকে তওবা পড়ালেন, তার খোঁজ খবর নিলেন এবং সবকগুলি দিয়ে বললেন, বাবা মহিউদ্দিন চলে যাও, আল্লাহর 5 ওয়াক্ত নামাজ আদায় করো, তাহাজ্জুদ পড়বে, ইশরাক পড়বে, চাস পড়বে, আওয়াবিন পড়বে, আর এই সবকগুলি আমি তোমায় দিলাম। আল্লাহর নামে জিকির করে অন্তরটাকে জাগ্রত করো। বাবা চলে যাও, দেরি করো না, গভীর জঙ্গলে চলে যাও, আল্লাহর ওলিয়া ওলিয়াদের ভালো মানুষদের মাজারটা জিয়ারত করো। ওসমান হারুনির পক্ষ থেকে তিনি সবক নিয়ে আমল করার পদ্ধতিগুলি জেনে নিয়ে গভীর জঙ্গলে চলে গেলেন। বাবা 5 ওয়াক্ত নামাজ সঙ্গে সালাতুত তাহাজ্জুদ, আওয়াবিন, চাস, ইশরাক এগুলি পড়ে পড়ে আল্লাহর জিকির আজকার করে আমার আল্লাহ রাব্বুল আলামিন কে রাজিয়া খুশি করিয়ে আল্লাহ তাআলার মারিফাতি ইলম আল্লাহ খাজা গরিবে নওয়াজকে দান করে দিয়েছিলেন। ও জওয়ানেরা, যুবকেরা, খাজা গরিবে নওয়াজ দীর্ঘদিন ইবাদত বন্দেগি করার পরে তিনি চলে আসলেন ওসমান হারুনির দরবারে। ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি দরবারে আসার পরে হুজুর বললেন, বাবা আমি তোমায় দায়িত্ব দিলাম সবক আমল করার, কতটুকু করেছো এটা আমি একটুখানি টেস্ট করতে চাই। জওয়ানেরা, যুবকেরা, সারা বছর পরীক্ষা দেওয়ার পরে, পড়াশোনা করার পরে একটা সেন্টার পরীক্ষা দেওয়া লাগে।
আজকে মাদ্রাসার আলিম ফাজিল মাধ্যমিক পরীক্ষা শেষ হলো, আগামী কাল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। ও মুসলমান ভাইরা আমার, পরীক্ষা যদি ভালো হয় আমাদের মনটা ভালো লাগে, পরীক্ষা খারাপ হয়ে গেলে টেনশনে থাকি। এমন করে দীর্ঘ বছর পড়াশোনা করার পরে একটা বড় পরীক্ষায় বসা লাগে, এটাকে সেন্টার পরীক্ষা বলে। খাজা গরিবে নওয়াজকে সেন্টার পরীক্ষা নিলেন উসমান হারুনি। উসমান হারুনি বললেন, বাবা আল্লাহর আসমানের দিকে একবার তুমি তাকাও। খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার আসমানের দিকে যখন তাকালো, উসমান হারুনি বললেন, বাবা তুমি কি কিছু দেখতে পেয়েছো? উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহির কথার জবাবে খাজা গরিবে নওয়াজ বলেছিলেন, হুজুর আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত আমি দেখতে পেয়ে গেলাম। একটু জোরে হবে না? নারে তাকবীর। উসমান হারুনি বললেন, বাবা আল্লাহ পাক তোমার ভিতরে ইলমে লাদুন্নি, ইলমে মারিফাতের জ্ঞান দান করে দিলেন, আমি তোমাকে আর রাখবো না। উসমান হারুনি নিজের পাগড়িটা খাজা গরিবে নওয়াজকে দিয়ে বললেন, বাবা চলে যাও মদিনা জমিনে, যেখানে আল্লাহর নবী শাহিদ হায়াতুন নবীর দরবারে চলে যাও। ওখানে গিয়ে মসজিদে নববীতে তাকবীরে উলার সঙ্গে 40 রাকাত নামাজ আদায় করো। আল্লাহর নবীর মাজার মুকাদ্দাসে গিয়ে সালাম দাও। রওজাতুন মিন রিয়াজুল জান্নাতে নামাজ আদায় করো। আসহাবে সুফফাতে গিয়ে দোয়া চাও, আল্লাহর নবীর মাজার মুকাদ্দাসে আমার পক্ষ থেকে সালাম পৌঁছে দেবে। আল্লাহর ওলি উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাতে মাথায় পাগড়িটা বেঁধে দিয়ে মদিনা জমিনে চলে আসার জন্য বললেন, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি পীরের কাছ থেকে অর্ডার পেয়ে দেরি না করে মদিনা জমিনে আল্লাহর নবীর মাজার মুকাদ্দাসে চলে আসলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীর মাজার মুকাদ্দাসে সালাম দিয়ে মদিনার মসজিদে তাকবীরুল্লাহর সঙ্গে বা জামাতে নামাজগুলি আদায় করে একদিন খাদেমকে আল্লাহর নবী স্বপ্ন দেখিয়ে বললেন, এ বাবা খাদেম, মহিউদ্দিনকে আমার কাছে ডেকে দাও। খাদেম আল্লাহর নবী স্বপ্ন দেখে অন্য মহিউদ্দিনকে ডেকে দিলেন। আল্লাহর নবী বললেন, না না না, এ মহিউদ্দিন নয়, জানার আব্বা জানের নাম হলো গিয়াসউদ্দিন সঞ্জারি, ওই মহিউদ্দিনকে আমার কাছে ডেকে দাও। খাদেম গোটা মসজিদে নববী তল্লাশি করে খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহিকে ডেকে দিলেন। আল্লাহর নবীর মাজার মুকাদ্দাসে ঢুকিয়ে দিলেন। আল্লাহর নবী মাজার মুকাদ্দাসের ভিতরে খাজা গরিবে নওয়াজকে সালাম দেয়। আল্লাহর নবী সালামের জবাবটা খাজা গরিবে নওয়াজ সরাসরি শুনতে পেয়েছিলেন। আরেকবার জোরে হবে না? অনেকে বলে নবী হলো মরা নবী, বলে কি বলে না? অথচ খাজা গরিবে নওয়াজ আল্লাহর নবীকে সালাম দিলেন, সরাসরি আওয়াজ শুনতে পেলেন। আমার নবী তানাকে বলেন, বাবা মহিউদ্দিন তুমি এখানে নাও, এখানে আর থেকো না, চলে যাও আমার পেগাম নিয়ে, আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে চলে যাও হিন্দের জমিনে। কোথায়? হিন্দ। আরবিতে হিন্দটাকে বলা হয় ভারতবর্ষ। আল্লাহর নবীকে খাজা গরিবে নওয়াজ বলেন, হুজুর এ ভারতবর্ষ তো আমি চিনি না, কোন দিকে? হুজুর বললেন, বাবা শোনো, আমি তোমায় লোকেশন দিয়ে দিলাম, ম্যাপও দিয়ে দিলেন। খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি এই সময় ওই লোকেশন ম্যাপ ধরে একেবারে সোজা আমাদের এই হিন্দুস্তানে, এ ভারতবর্ষের জমিনে চলে এসেছিলেন। তৎকালীন সময় এই ভারতে আল্লাহ বলা, আযান দেওয়ার মতো মানুষের বড়ই অভাব ছিল। তিনি যখন আসলেন, আস্তে আস্তে রাস্তায় তানার সঙ্গে এমন 40 জন মানুষের মোলাকাত হলো। হুজুরের কারামাত দেখে হুজুরের সঙ্গে মোলাকাত করে ঈমানের কালেমা পড়ে তানারা মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কতজন?
40 জন। হুজুর 40 জনকে নিয়ে পৃথিরাজের এলাকা, রাজা পৃথিরাজের জামানা, চারিদিকে সব জাদু, চারিদিকে সব বিরাট রাজার ভক্ত, খাজা গরিবে নওয়াজ, এইরকম একটা বিষাক্ত জায়গায়, মানে পৃথিরাজ তো একদম চারিদিকে এলাহান করে দিয়েছে, খবরদার এই জায়গায় যেন আল্লাহর নামের আওয়াজ কেউ দিতে না পারে। এরকম একটা জায়গা, যে জায়গায় সব থেকে অন্ধকার জায়গা, ইসলামের পানি পৌঁছায়নি, ওই জায়গায় খাজা গরিবে নওয়াজ আসলেন। তারাগড় পাহাড়ে তিনি বসলেন, বসে আসরের সময় তানার এক মুরিদকে বলেন, বাবা আজান দাও, আজান দাও। আল্লাহর ওলির কথা শুনে মুরিদ আজান দেওয়া শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এই আযানের আওয়াজ যখন শোনা যায়, রাজা পৃথিরাজ বলল, কি ব্যাপার, আমি এমন করে মুসলমানদের মতো আল্লাহর নামের আওয়াজ কেন পাই? সঙ্গে সঙ্গে সেনাবাহিনী পাঠিয়ে দিল। সেনাবাহিনীরা দৌড়ে 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 ওই জায়গায় তারা গিয়ে দেখলো অন্য কেউ নয়, একজন ফকির মানুষ, আল্লাহর ওলি, 40 জন মানুষ নিয়ে বসে রয়েছে। তানারের ভিতরে একজন আজান দিয়েছে, আর একসঙ্গে বাজামাতে আল্লাহর ওলির সঙ্গে তানারা আসরের নামাজটা আদায় করে নেবে। গিয়ে দেখে খাজা গরিবে নওয়াজ, কি হলো, কে? দুরূদ শরীফ, আল্লাহুম্মা আচ্ছা আচ্ছা, দেখছি ভাই, আমি নামই এখানে আলোচনা করছি, ঠিক আছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। एक दिन हम भी मदीने जाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, जी रही हूँ बस इस उम्मीद पर, जी रही हूँ बस इस उम्मीद पर, जब करम होगा मदीने जाएंगे, जब करम होगा मदीने जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, साकी कौसर करम फरमाएंगे, साकी कौसर करम फरमाएंगे, हम पिएंगे ओ पिलाते आएंगे,
हम भी मदीने जाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी सो रही हूँ बस इस उम्मीद पर सो रही हूँ बस इस उम्मीद पर जब करम होगा मदीने जाएंगे ख्वाबों में जलवा दिखाने आएंगे मुस्तफा नजर करम फरमाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना व अला आले सय्यदिना আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জয় রহমাতুল্লাহ আলাইহিকে বলা হলো অর্ডার দিয়ে চলে যাও এখান থেকে বেরিয়ে যাও হুজুর বলেন আল্লাহ জমিন ছেড়ে আমি যাব না এখানে আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে এসেছি রাজা পিতিরাজ হুজুরের সঙ্গে অনেক বড় বড় বেয়াদবি করেছিল হুজুর যে গাছতলায় বসেছিলেন ওখান থেকে হুজুরকে তুলে দেয়া হলো যাও এখান থেকে উঠে চলে যাও হুজুর মনটা খারাপ করে উঠে গেলেন আর ওই পরের দিন রাজার যে সব উট টুট ছিল উটগুলোকে ওই গাছতলায় এসে বসিয়ে দিল বসানোর পরে পরের দিন সকাল হলো তাদের ময়দানে নিয়ে যাবে মাঠে নিয়ে যাবে উটগুলো একটাও আর ওঠে না সব পা জাম হয়ে গেছে ওখানে সব বসে আছে তাদের মারধর করা হলো তাও ওঠে না রাজা পিতিরাজ ভাবলো যে এই জায়গায় তো ওই ফকির সাহেবটা বসেছিল তাকে তুলে দিলাম মনে হয় এমন কিছু জাদুবিদ্যা করেছে আমাদের উটগুলো উঠতে পারে না হুজুর বললেন বাবা একজন সাগরেদ চলে যাও গিয়ে আমার পক্ষ থেকে একটু মাপ চাও হুজুরের কাছে গেলেন মাপ চাওয়া হলো হুজুর দোয়া করলেন উটগুলো আবার সব উঠে দাঁড়িয়ে গেল জোরে বলেন সুবহানাল্লাহ খাজা গরিবে নওয়াজ এক সাগরেদকে বললেন বাবা যাও একটু ওযু বানাবো আনা সাগর থেকে একটু পানি আনো একজন পানি আনতে গেলেন হুজুরের খাদেম ফিরে এসে বললেন হুজুর পানি দিল না গোটা আনা সাগরটা তারা ঘিরে রেখে দিয়েছে হুজুর পানি দিল না পানি আমাদের দেবে না বলে তারা ওয়াদা অঙ্গীকার করলো আল্লাহর ওলি শোনার পরে মনটা খারাপ হয়ে গেল এ পানি তো আল্লাহর দেওয়া নেয়ামত এ পানি আল্লাহর দেওয়া নেয়ামত এক গ্লাস কেউ যদি পানি চায় আমরা কৃপণতা করতে পারি না আমরা তাকে মেহমানদারি করাই পানি দিয়ে বাতাসা দিয়ে ইসালে সওয়াব হলো ডানকুনি চণ্ডীতলায় হাজার হাজার মানুষেরা যারা যাতায়াত করলো তাদের ফ্রি বিস্কুট পানি দিয়ে অনেকে মেহমানদারি করেছিল ও জানেরা যুবকেরা হুজুর ওযু বানাবেন কিন্তু পানি হুজুরকে দেওয়া হলো না আল্লাহর ওলি বললেন বাবা আগামীকাল ভোরবেলা যে কোনো প্রকারে এক লোটা পানি ওই আনা সাগর থেকে ডুবিয়ে তুলে নাও অন্ধকার থাকতে থাকতে হুজুর একজন মুরিদ আনা সাগরে চলে গেলেন পদ্মাটা ডুবিয়ে এক লোটা পানি যখনই তুলে নিলেন বাবা সঙ্গে সঙ্গে দেখা গেল গোটা আনা সাগরটা শুকিয়ে গেল গোটা পানিটা সব মাটির দিকে টেনে চলে গেল এক লোটা পানি নিয়ে হুজুরের কাছে নিয়ে চলে আসলেন হুজুর এমন করে ওই বদনায় পানিটা রেখে দিয়েছিলেন পানির অভাবে আল্লাহর ওলি তায়াম্মুম করে আল্লাহর ইবাদত বান্দেগি করলেন এদিকে সকাল হয়ে গেল আনা সাগরে গিয়ে দেখলো পানি নাই চারিদিকে পানির হাহাকার খাদ্য না খেয়ে থাকা যাবে কিন্তু পানি না খেয়ে একদিনও বাঁচা যায় না অনেক কষ্ট হয় ও মুসলমানেরা জনেরা যুবকেরা 11 দিন পরে রমজানের রোজা ইফতারিতে সব থেকে আমাদের কাছে মূল্যবান খাদ্যটার নাম হলো পানি
তাই না? চৈত্র মাসের 9 তারিখ থেকে রোজা, ছোলা আছে, খেজুর আছে, আপেল আছে, আঙ্গুর আছে, সব চপমুড়ি সাজানো, টার্গেট কিন্তু পানির দিকে। কথা ঠিক কিনা? যেই আজান হবে আমরা সঙ্গে সঙ্গে পানিটা তুলে নেই। রাসূল বলেছেন তোমরা খরমাটা আগে নাও। পিপাসার কারণে খরমা নেওয়ার কথা মনে থাকে না, আগে পানি দে। অনেকে তো জগে শরবত করে রেডি হয়ে থাকে। কথা ঠিক কিনা? আর এটা বাস্তবিক, পানির যে কত দাম, পানি আমাদের কত নেয়ামত, এটা রোজার মাসে ইফতারের সময় বোঝা যায়। এমনি সময় উপলব্ধি করতে পারিনি যে পানি আমাদের কাছে কি। কারবালার ময়দানে ইমাম হুসাইন যদি একটু পানি পেতেন, আলী আসগার যদি একটু পানি পেতেন, জীবনটা তানাদের ঠান্ডা হয়ে যেত। কিন্তু আল্লাহ সেদিন আসমান থেকে পানিও দেয়নি। ফোরাত নদীকে সেদিন তারা অবরুদ্ধ করে রেখেছিল। কারবালায় ইমাম হুসাইনের সঙ্গী সাথী 72 জনেরা বুঝেছিল পানির দাম কত। সেই পানি আজকে আমাদের ঘরে ট্যাপ ঘোরালেই পানি। আমরা কত অপচয় করি পানি। মুসলমান ভাইরা আমার, বাড়িতে কত ভাবে আমরা পানিকে খরচ করে অপচয় করি। কিন্তু মনে রাখবেন, যদি নাহক ভাবে, অন্যায় ভাবে অপচয় করা হয়, কিয়ামতের দিন কিন্তু এর হিসাব দেওয়া লাগবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ ওই পানির লোটাটা তিনি রেখে দিলেন একটা জায়গায়। সকাল হয়ে গেল, পানি নাই, ক্ষেত খামারে পানি নাই, কুয়ায় পানি নাই, মায়ের স্তনে দুধ নাই, নারকেল গাছের ডাবেও পানি নাই। চারিদিকে মানুষেরা, এরা সবাই দৌড়ে দৌড়ে রাজা পৃথিরাজের কাছে এসে বলল, ও রাজা মশাই, পানি দাও, পানি দাও, পানি দাও। আনা সাগরে পানি নাই, পানির একটা ব্যবস্থা করে দাও। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ তারাগড় পাহাড়ে তিনি সমস্ত মানুষেরা রাজার কাছে চারিদিক থেকে চলে গেল। রাজা চিন্তা করে, আমি তো এই এলাকার রাজা, কিন্তু আমি বললে পানি তো মোটেই হবে না, কি করা যায়? প্রজারা সব রাজা মশাইকে ধরলো, ও রাজা মশাই, পানির একটা কোনো ব্যবস্থা করে দিন। সামনে পঞ্চায়েত ভোট, আমরা যাদের ভোট দিয়ে নেতা বানাবো, যদি অনেকদিন পানি না হয়, নেতার বাড়ি যদি গিয়ে বলি, নেতা সাহেব ভোট দিলাম, একটু পানির ব্যবস্থা করুন, কি বলে? ও কাজ আমি পারিনি, হুজুরের কাছে দাও। হুজুর তোমাদের নিয়ে ফাঁকা মাঠে নামাজ পড়ে দোয়া চাইবে, তারপর পানি হবে। আমি পানি দিতে পারবো, পানি দেওয়া আমার কাজ নয়। বলবো কি বলবে না? তাহলে রাজাও নিজেকে একজন বিরাট বড় রাজা বলে চারিদিকে অ্যালাউন্স করে দিয়েছে, আমার কাছে আসলে সব সমাধান হয়ে যাবে। কিন্তু আসমান থেকে পানি হওয়ার মতো এই কাজ রাজা পৃথিরাজের দ্বারা করা সম্ভব নয়। মানুষেরা পানির অভাবে জর্জরিত। রাজা রাতের বেলা শুয়ে ঘুম আসে না, চিন্তা করছে এমন সর্বনাশ হলো কি করে, এই আনা সাগর শুকিয়ে গেল কি করে, এত পানি গেল কোথায়? রাজা তো একেবারে বুদ্ধি শুদ্ধি নেই, তা তো না, ব্রেন বুদ্ধি একটু আছে। সে ভাবলো, ওই যে ফকির সাহেব যার সঙ্গে আমি বিয়াদবি করেছি, যে ফকির সাহেবটার সঙ্গে আমি অনেক খারাপ আচরণ করেছি, মনে হয় এটা ফকির সাহেবের কোনো কারামত। রাজার মনে একটা খটকা লেগে গেছে। ও আর কাউকে না পাঠিয়ে ভোর থাকতে সকাল সকাল খাজা গরিবে নওয়াজ ফজরের নামাজ পড়ে নামাজ পাঠিতেই রাজা পৃথিরাজ গিয়ে হাজির। আল্লাহর ওলি, আমি আপনার সঙ্গে বেয়াদবি করলাম, হুজুর আপনি আমার বেয়াদবি ক্ষমা করুন। আল্লাহর ওলি বললেন, বাবা কেন, কি ব্যাপার? এ সময় রাজা পৃথিরাজ বলল, আল্লাহর ওলি, আনা সাগরে পানি নাই, আমার প্রজারা পানির অভাবে মারা যায়, এরা দুনিয়ার বাঁচবে না। পানি দিতে না পারলে গোটা এলাকার মানুষেরা তারা হাহাকার জুড়ে দেবে, আমার রাজত্ব থাকবে না। আমি আপনার সঙ্গে বেয়াদবি করলাম, আমি রাজা হয়ে বাদশা হয়ে আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চাই, হুজুর আপনি আমার বেয়াদবি মাফ করুন। আল্লাহর ওলি যারা হয়, আল্লাহ পাক তাদের হৃদয়টা নরম বানান, আল্লাহ পাক তাদের হৃদয়ে দয়া মায়া দেন। খাজা গরিবে নওয়াজ আজমেরি সঞ্জয় রহমাতুল্লাহ আলাইহি এই বাদশা পৃথিরাজকে বলেছিল, হে রাজা, আল্লাহ ইবাদত বান্দেগি তুমি করো না আমি করি, আল্লাহ দ্বীনের দাওয়াত তুমি দাও না আমি দেই, খবরদার আল্লাহ দ্বীনের দাওয়াত দেওয়া থেকে আমায় মানা করবে না, আমার মুরিদদের সঙ্গে খারাপ ব্যবহার করবে না। রাজা অঙ্গীকারবদ্ধ হয়ে গেল,
আল্লাহর ওলি বললেন বাবা খাদেম এক লোটা পানি যেটা এনেছো ওই পানিটা তুমি আনা সাগরে দিয়ে আসো। আল্লাহর ওলির অর্ডার পাওয়ার পরে খাদেম চলে গেল আনা সাগরে এক লোটা পানি যখনই ফেলে দিল আল্লাহ তাআলার অপার কুদরতি ক্ষমতায় খাজা গরিবে নওয়াজের কারামাতে গোটা আনা সাগরটাকে আল্লাহ পানিতে পরিপূর্ণ করে দিয়েছিলেন। জোরে হবে না? একটু জোরে বলবেন না? নারায়ে তাকবীর। বালিপুর যুবক বৃন্দের পরিচালনায় বাৎসরিক ইসালে সওয়াব হিজবুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামানের সিলসিলা নারায়ে তাকবীর। সে আনা সাগরে পানি আজও আছে না নাই? আজও আছে। পীরের কারামাত পানিটা আল্লাহ রাখবেন ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত। মুসলমান ভাইরা আমার, এ সময় যার যা স্বভাব সে স্বভাব যায় ভাই। আরবিতে একটা কথা আছে কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রতিটা জিনিস তার আপন জায়গায় ফিরে যাবে। রাজার মনে মনে একটা ভয় লাগছে পিতিরাজের যে যত দিন যায় সাগরের মুরিদের সংখ্যা ফকির সাহেবটা তত বেড়ে যায়, আর আমার তো মানুষ একটু ভরসা কম করছে, উপায় কি হবে? যদি এরকম কিছু বছর চলতে থাকে আমার তো আর কেউ রাজা বলে মানবে না। ও তখন গোপনে গোপনে বাইরে থেকে জাদুকর ভাড়া করে অনেক টাকা দিয়ে জাদুকর এনেছে। এই জাদুকর তোমার অনেক টাকা দেয়া হবে, অনেক উপঢৌকন দেয়া হবে, কি করতে হবে আমার? ফকির সাহেব তারাগড় পাহাড়ে তারে যে কোনো প্রকারে বিদায় করতে হবে। জাদুকর বলছে ওটা কোনো ব্যাপার না, আমি ওপর থেকে একটা পাথর ছুঁড়ে দেবো ওতেই শেষ। রাজা বললো তাই নাকি? বলে হ্যাঁ। রাজা খুব গোপনে গোপনে খুশি হয়ে জাদুকরকে নিয়ে চলে এসেছে। জাদুকর ভণ্ড জাদুকর এ তারাগড় পাহাড়ের উপরে উঠেছে। উঠে হুজুর যেখানে আল্লাহর ইবাদত বান্দেগি করছে যে জায়গায়, উপর থেকে একটা বিরাট বড় পাথর, একটা বড় পাথর তুলে জাদুকর সে ওই পাথরটাকে এবারে ছেড়ে দিচ্ছে। যার নাম কি ছিল? জয়পাল যোগী না? হ্যাঁ, জয়পাল যোগী এই জাদুকর বিরাট বড় পাথর হুজুরকে মেরে ফেলার জন্য হুজুরের দিকে ছুড়ে দিল। আল্লাহর ওলি আল্লাহ তাআলার ইবাদত বান্দেগিতে মগ্ন, এমন সময় পাথর গড়িয়ে যাওয়ার আওয়াজ হুজুরের কানে এসে গেল। হুজুর তাকিয়ে দেখে একটা বিরাট বড় পাথর গড়িয়ে গড়িয়ে আসতেছে, আমারই দিকে আসে। আল্লাহর ওলি তানার লাঠিটা নিয়ে, আল্লাহর ওলি তানার লাঠি মোবারকটা নিয়ে ওই পাথরের দিকে ইশারা করে বলেছিলেন, এ পাথর তুই যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসিস তাহলে আমার উপর দিয়ে তুই গড়িয়ে যাও, আমাকে মেরে দে, কোনো আপত্তি নাই। কিন্তু শয়তানের পক্ষ থেকে আসলে আমি মহিউদ্দিন বলি ওই জায়গাতে তুই দাঁড়িয়ে যা। আল্লাহর ওলি যেই লাঠিটা ইশারা করলেন বাবা, সঙ্গে সঙ্গে পাথরটা আল্লাহর ওলির লাঠির ইশারায় ওই জায়গাতেই দাঁড়িয়ে যায়। আজও আছে না নাই? পাথরটা গড়িয়ে পড়ে গেছে কি? পড়িনি, আজ ওই জায়গায় দাঁড়িয়ে আছে। লাঠির দাগ আছে, হুজুর যেখানে লাঠি দিয়ে বলেছিল এই দাঁড়া, ওই জায়গায় লাঠি খানিকটা ঢুকে ওই পাথরটা আজ ওই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। পীর চলে গিয়েছে খাজা গরিবে নওয়াজ, তানার কারামাত এখনো চলছে কি চলে না? দেখেছেন তো আপনারা? কারা কারা দেখেছেন একটু হাত তোলেন দেখি। এ তো মাশাআল্লাহ অনেকেই দেখেছে। এই পাথরটা আজ ওই জায়গাতেই দাঁড়িয়ে আছে। আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলার কারামাতটাকে আমাদের কাছে অক্ষত রেখেছেন। আজকে আমরা দেখি এমন কিছু মানুষ যারা আল্লাহর ওলিয়া ওলিয়াদের সম্পর্কে খারাপ কথা বলে কি বলে না? হ্যাঁ, বাংলাদেশে সেদিন এক ভণ্ড বলছে যে খাজা খায় গাঁজা, জোরে বলে নাউজুবিল্লাহ। কি বলছে? খাজা খায় গাঁজা, বলে সেও গাঁজা টানছে জেগের করছে, নাউজুবিল্লাহ। এরকম আছে না নাই? মুসলমান ভাইরা আমার, এদের থেকে আমাদের সাবধান হতে হবে। পৃথিবীতে অনেক অনেক মানুষ আছে যারা হাক্কানি আল্লাহর ওলিয়া ওলিয়া
এবং যারা দুনিয়ায় শরীয়ত ও তরিকত হাকিকাত মারিফাত গুলি মেনে চলে, আর এক দল এগুলোকে নিয়ে তারা ভণ্ডামি করে মানুষের ঈমান আমান শেষ করে। সুতরাং আমরা যারা ফুরফুরা শরীফের মাসলাক মেনে চলি, বসিরাট আল্লামার অনুসরণ অনুকরণ করে চলি, আল্লাহ পাক আমাদের হাক্কানি সিলসিলার মুরিদ বানিয়েছেন। জোরে বলুন আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জয় রহমাতুল্লাহ আলাইহিকে এই জাদুকরটা পাথর দিয়ে মারতে পারলো না বলে ও জাদুকর জাদুর দ্বারা জাদুবিদ্যা শিক্ষা করে জাদুর দ্বারা আকাশে উঠতে লাগলো। আল্লাহর ওলির দিকে বান মারা শুরু করে দিল। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জয় রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার ওয়াহদানিয়াতের আয়াতগুলি আয়াতুল কুরসি এমন করে সূরা ইখলাস থেকে শুরু করে এই আয়াতগুলি তেলাওয়াত করে তিনি তানার এলাকাটা বাউন্ডারি দিয়ে দিলেন, কোন জাদু যেন না আসে। কারণ জাদু হলো সত্য। আল্লাহ নবীর উপরে একটা সময় জাদু করা হয়েছিল, আপনারা জানেন। এই ঘটনা আমি বিগত বছরে আপনাদের শুনিয়েছি। আল্লাহ নবী মাঝে মাঝে শরীরটা খারাপ হয়ে যায়, মাঝে মাঝে আমার নবীর মাথায় যন্ত্রণা, আবার ঠিক হয়ে যায়। আল্লাহ নবী আল্লাহকে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার এমনটা কেন হয় একবার আপনি আমায় জানিয়ে দিন। ওই দিন রাতের বেলা এশার নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহ নবী ঘুমিয়ে পড়লেন। আমার নবী পাকের সামনে জিবরাইল আলাইহিস সালাম মিকাইল ফেরেশতা দাঁড়িয়ে গেলেন। মিকাইল ফেরেশতা প্রশ্ন করে আল্লাহ নবীর উপরে কি করা হয়েছে? জিবরাইল আমিন জবাব দেয়, নবীর উপরে জাদু করা হয়েছে। কে জাদু করলো? ইহুদি লাবিদ বিন আসিম নামক একজন ইহুদি জাদু করলো। কি নিয়ে জাদু করলো? চুল নিয়ে জাদু করলো। এই জাদুটা কোথায় রাখা আছে? মদিনায় বীরে জারওয়ান নামক কুয়ার নিচে পাথরের তলায় চাপা দেওয়া রয়েছে। আল্লাহ নবীর স্বপ্নটা হলো, এটা হলো ওহী। আল্লাহ নবী একেবারে দিনের আলোর মতো সব জিনিসগুলি শুনতে পেলেন। পরের দিন সকাল হয়ে গেল, ফজরের নামাজ পড়ে আল্লাহ নবী সাহাবে কেরামদের নিয়ে বলেন, বাবা সাহাবীরা, আমি বীরে জারওয়ান নামক কুয়ার কাছে যাব। আল্লাহ নবী সাহাবে কেরামদের নিয়ে গেলেন। একজন সাহাবীকে বলেন, বাবা এই কুয়ায় নামো, এখানে পানির তলায় একটা পাথর পাবে, পাথরটা উঁচু করলে একটা চুল পাওয়া যাবে, ওই চুলটা তুলে আনো। ও জওয়ানেরা যুবকেরা, সাহাবী নামলেন, পাথরটা উঁচু করলেন, একটা চিরুনি পেলেন, 11টা গিট দেওয়া রয়েছে একটা চুলের উপরে। এই চুলটার অন্য কারো নয়, আল্লাহ নবীর মাথার বাবরি চুলের একটা অংশ। এই চুল মোবারকে 11টা গিট দিয়ে জাদু করা হলো। ও সুবহানাল্লাহ, আমার আল্লাহ নবী গিটটা খোলার জন্য বললেন। এমন সময় জিবরাইল আমিন আসলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই গিটটা খুলতে হবে না। আল্লাহ পাক দুটো সূরা পাঠিয়ে দিয়েছেন 11 আয়াত বিশিষ্ট। এক একটা আয়াত পড়ুন আর চুলে ফু দিন, এই গিটগুলি খুলে যাবে। আল্লাহ নবী তেলাওয়াত করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক, ফু দিলেন, গিট খুলে গেল। মিন শাররি মা খালাক, কি ফু দিলেন, গিট খুলে গেল। ও মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ফু দিলেন, গিট খুলে গেল। এভাবে করে 11টা আয়াত পড়া হয়ে গেল, আর 11টা চুলের গিটও খুলে গেল। আল্লাহ নবী সাহাবে কেরামদের বলেন, বাবা সাহাবীরা, আমার মনে হয় আমার মাথা থেকে যেন বিরাট বড় একটা বোঝা নেমে গিয়েছে। তাহলে বিশ্ব নবীর উপরেও জাদু করা হয়েছিল, আর আমাদের উপরে করা হবে না? খাজা গরিবে নওয়াজের উপরে জাদুবিদ্যা প্রয়োগ করা হবে না? জি, হতেই পারে, হবে। তবে জাদুর ওষুধ আল্লাহ দিয়ে দিয়েছে। দুনিয়ায় এমন কোন রোগ নাই যে রোগের ওষুধ আল্লাহ পাঠায় না। সব রোগের ওষুধ আছে। এই দুই সূরাকে একসঙ্গে মুআব্বিজাতাইন বলা হয়। এই সূরা দুটি আপনি ফরজ নামাজের পরে পড়বেন, পড়ার পরে হাতে ফু দেবেন। সূরা ফালাক, সূরা নাস, আয়াতুল কুরসি পড়বেন, পড়ে হাতে ফু দেবেন। ফু দেওয়ার পর মাথা থেকে আর গোটা বডিটা একটু বুলিয়ে নেবেন। ইনশাআল্লাহ কোন জাদু, কোন জিনের আসর আপনার শরীরে হবে না ইনশাআল্লাহ। এটা কোরআনুল মাজিদের আয়াতের মুজিজা, এটা কোরআনুল মাজিদের আয়াতের
ক্ষমতা আল্লাহ পাক আমাদের কাছে দিয়ে রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই কোরআনুল মাজিদ বিশ্ব নবীর উপরে 22 বছর 5 মাস 10 দিন ধরে বিভিন্ন আয়াত ঘটনার পরিপ্রেক্ষিতে নাজিল হলো। বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ নাজিল করলেন। কিন্তু আজকে মুসলমানের ছেলেরা আমরা সেই কোরআনুল মাজিদকে আমরা দূরে সরিয়ে দিলাম। কোরআনুল মাজিদকে আমরা কাছাকাছি নিলাম না। যে ঘরে কোরআন শরীফ ওই ঘরে আমরা নানান রকম গান বাজনা চালাই। যে ঘরে কোরআন শরীফ ওই ঘরে কোরআন শরীফের উপরে ধুলো পড়ে গিয়েছে, পড়ার সময় হয় না। কখন কে মারা যাবে, কবে শবে বারাত শবে কদর আসবে, তবে আমরা কোরআন শরীফ পড়বো। আমরা অনেকে আছি কোরআন শরীফ পড়তে পারি না। এই জন্য আমাদের এখনই কোশিশ করা দরকার, চেষ্টা করা দরকার, অন্তত কোরআন শরীফ শিখে যেন একটু তেলাওয়াত করতে পারি। একটা লফজ আপনি তেলাওয়াত করলে আপনার নামায় আমলে আল্লাহ 10টা করে নেকি আর সওয়াব দেবেন। চলুন, যে কথা বলছিলাম, এখন জাদুকর সে আকাশে উড়ে খাঁজা গরিবে নামাজের দিকে জাদু ছুড়ে দিচ্ছে, আর হুজুর ভালো করে বাউন্ডারি দিয়ে নিলেন। জি, এরপরে হুজুর দেখলেন এই জাদুকর তো ছেড়ে দেন, তো বেশ আমার ডিস্টার্ব করছে, আমার ইবাদতের সমস্যা হচ্ছে। আল্লাহর ওলি তানার যে খড়ম ছিল ভাই, যে খড়ম, জুতোর খড়ম, আপনার কাঠের খড়ম হুজুর পরতেন, এই খড়ম দুটিকে নির্দেশ দিলেন, এ খড়ম যা গিয়ে ওই বদমায়েশ বেয়াদবটাকে একটু শায়েস্তা করে আয়। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জয় রহমাতুল্লাহ আলাইহি যখনই বললেন, বাবা হুজুরের পায়ের কাঠের খড়ম দুটি গিয়ে ওই বদমায়েশ জাদুকরটার উপরে আঘাত করা শুরু করে দিল। এত আঘাত করা শুরু করলো, এত মার দেওয়া শুরু করলো, মারতে 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 ওই জাদুকর নিজেকে সামলাতে পারল না। হুজুরের খড়মের আঘাতে ও জর্জরিত হয়ে গেল। ও বুঝতে পারলো আমি যার কাছে এসেছি আমার কোনো জাদুবিদ্যা কাজ হবে না। এ সময় এই জাদুকরটা নিচে নেমে আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজের কাছে গিয়ে বললেন, হুজুর আপনি আমার বেয়াদবি মাফ করুন, আমি আপনাকে বুঝতে পারিনি। আল্লাহ পাক আপনাকে অনেক বড় দরওয়াজার ওলি বানিয়েছেন। আপনার সঙ্গে কম্পিটিশনে, আপনার সঙ্গে কন্টেস্টে যাওয়া যাবে না, আমি পেরে উঠবো না, ভুল বুঝেছি, আপনি আমায় ক্ষমা করুন। আল্লাহর ওলি ক্ষমা করলেন। এই জাদুকরটা ঈমানের কালমা পড়ে মুসলমান হলেন। হুজুর তার নামটা পরিবর্তন করে আব্দুল্লাহ রেখে দিলেন। এদিকে রাজা ফিতিরা চিন্তা করে, সর্বনাশ, বাইরে থেকে জাদুকর হাইজ্যাক করে ভাড়া করে আনলাম ফকিরটাকে তাড়িয়ে দেওয়ার জন্য, কিন্তু ওই জাদুকর ফকিরটার কাছে নিজের গর্দান বিক্রি করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির সঙ্গে গাদ্দারি করতে পারেনি একজন দুইজন নয়, এই ভারতবর্ষের জমিনে 20 লক্ষ ভারতীয় খাজা গরিবে নওয়াজের হাতে হাত দিয়ে ঈমানের কালমা পড়ে মুসলমান হয়েছিল। জোরে বলুন কত? 20 লক্ষ মানুষ খাজা গরিবে নওয়াজের হাতে হাত দিয়ে ঈমানের কালমা পড়ে মুসলমান হয়েছিলেন। ইসলামের দাওয়াতের কাজ আল্লাহ তাআলাকে দিয়ে সুন্দরভাবে করিয়ে নিয়েছিলেন। তবে একা আসেননি, নবী পাকের ইশারায় তিনি এসেছিলেন কোথায়? এ ভারতবর্ষের জমিনে। মুসলমান ভাইরা আমার, ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া তিনি এসেছিলেন এই আজমিরে। আজমিরের দরগায় যখন তিনি যাচ্ছেন পায়ের জুতোটা খোলেনি, জুতো না খুলে উঠছে। যারা দরবারের মুরিদ তারা বলছে, রানী আপনি জুতোটা খুলে উঠুন। বললো, আমি একজন ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া, আমি জুতোটা খুলে উঠবো, এটা আমার অসম্মান হবে। তো জুতো পায়ে দিয়ে যেই পা দিয়েছে আর সিঁড়ির সঙ্গে তার পা অ্যাটাচ হয়ে গেছে, লেগে গেছে আটার মতো, আর তুলতে পারে না, ছাড়াতে পারে না। কি হলো? পা ওঠে না। হুজুরের দরবারের মানুষেরা বললেন, রানী আমরা আপনাকে বলেছিলাম খবরদার আল্লাহর ওলির সঙ্গে বেয়াদবি করবেন না। আপনি জুতোটা না খুলে জুতো পায়ে দিয়ে আপনি উঠলেন, এটা চরম বেয়াদবি। এই বেয়াদবির জন্য আপনাকে ক্ষমা প্রার্থনা করা দরকার। তবে আমাদের কাছে ক্ষমা চাইলে হবে না, খাজা গরিবে নওয়াজের কাছে ক্ষমা চাওয়া লাগবে। ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া খাজা গরিবে নওয়াজের দরবারে তিনি ক্ষমা চাইলেন। ক্ষমা চাওয়ার পরে তানার পাটা অটোমেটিক্যালি সিঁড়ি থেকে ছেড়ে গিয়েছিল, ছেড়ে গেল।
এরপরে রানী বলেছিলেন যে আমি এত দেশ ভ্রমণ করলাম, আমি দেখেছি জেন্দা মানুষেরা রাজত্ব করে, আর এখানে মরা মানুষ যে আজও রাজত্ব করছে আমি না আসলে বুঝতে পারতাম না। কি বুঝলেন? ফুরফুরা শরীফের দাদা হুজুর যখন সেই খাজা গরিবে নওয়াজের দরবারে গেলেন, বসিরহাট আল্লামার সঙ্গে ছিলেন, সেখানে গিয়ে দেখে গান বাজনা, কাওয়ালি, চাদর, ফুল, সিন্নি, এটা সেটা নানান রকম শিরিক, বেশরিয়তি কাজ। হুজুর বলেন, বাবা আল্লাহ ওলির দরবারে চাদর কেন চড়াচ্ছ? এটা অন্যায় কাজ। ধূপবাতি কেন দিচ্ছ? মোমবাতি কেন দিচ্ছ? এমন করে মান্নত কেন করছো? আল্লাহর ওলির দরবারে কেন সেজদা দিচ্ছ? এগুলো সব ঈমান হারিয়ে যাচ্ছে তোমাদের। আর যারা এইসব কাজ করে তারা ভাই হালকা করে বললে শুনবে? ওরা বলে আমাদের বাপ দাদা 14 পুরুষ এ কাজ করেছে, আর আমরা কে, তুমি কোথাকার কে? মুজাদ্দিদে জামান বলে, বাবা আমি আবু বকর বাংলার পীর এসেছি তানার দরবারে, তোমরা যে কাজগুলো করছো কাজটা মোটেও ভালো না, শরীয়ত নিষিদ্ধ কাজ, শরীয়ত বিরুদ্ধ কাজ এগুলো। ওরা বললে এটা তোমাকে আমরা মানি না। মুজাদ্দিদে জামান বলেন, শোনো আমায় মানতে হবে না, জানার দরবারে তোমরা কাওয়ালি, এই ঢোল, তবলা, চাদর, ফুল, সিন্নি, এটা সেটা দিচ্ছ, তিনি যদি বলেন তাহলে মানবে কিনা? ওরা বলছে হ্যাঁ তাহলে আমরা মানবো, তাহলে মানবো। আল্লাহর ওলি বললেন, বাবা ওযু বানাও, ওযু বানাও, ঢোল কাওয়ালি রেখে দাও। ওযু বানালেন, আল্লাহর ওলি বললেন তওবা পড়ো, তওবা পড়ালেন আল্লাহর ওলি। তওবা পড়ানোর পরে ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান তিনি খাজা গরিবে নওয়াজের দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারত করলেন, আর সবাইকে বললেন, বাবা চোখ বন্ধ করবে। চোখ বন্ধ করার পরে আমার শরীরের সঙ্গে তোমরা শরীরটা মিলিয়ে দেবে, আমি সালাম দেব, হুজুরের সঙ্গে কথা বলবো, এই কথাগুলি তোমরা মনোযোগ দিয়ে শুনবে। আল্লাহর ওলি ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান খাজা গরিবে নওয়াজের মাজারটা জিয়ারত করার জন্য দাঁড়িয়ে গেলেন। ও দরবারে যারা খাদেম, কাওয়ালি, ঢোল, তবলা করে তারাও দাঁড়িয়ে গেল, কারণ তারা জানে খাজা গরিবে নওয়াজের দরবারে 5 বছর, 7 বছর, 10 বছর পড়ে আছে, দিদার হয় নাই, এনার কারণে যদি দেখা হয় এটা আমাদের জন্য বিরাট সৌভাগ্য। আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক তাদের সঙ্গে, আল্লাহ পাক আপনি তাদের সঙ্গে খাজা গরিবে নওয়াজের দিদার করে দিন।